বলছেন একজন ব্যক্তি সুর না অসুর সেটা বোঝা যায় তার আচরণের মাধ্যমে। কিসের মাধ্যমে? আপনি বুঝতে পারবেন, আপনি জানতে পারবেন কোন মানুষের আচরণ দেখলে সেটা বোঝা যায় সে মানুষ ভগবানের ভক্ত না সে মানুষ হলো অসুর। কোন মানুষ যদি উগ্র আচরণ করে, কোন মানুষ যদি কথায় কথায় কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে, খারাপ বিভিন্ন ভাষা প্রয়োগ করে, যার মধ্যে রাগ কামনা প্রচুর পরিমাণে বেশি, তাহলে বোঝা যায় সেই ব্যক্তির মধ্যে অসুর বর্তমান রয়েছে। একবার সেই ব্যক্তির মধ্যে অসুর বর্তমান রয়েছে। আমরা শাস্ত্র থেকে জানতে পারি প্রত্যেকটা যুগের মধ্যে ভগবানের ভক্ত রয়েছে, আবার অসুরও রয়েছে। এই কলিযুগের মধ্যে ভিন্ন নয় কিন্তু এই কলিযুগের মধ্যে ভগবানের ভক্ত রয়েছে, এই কলিযুগের মধ্যে আবার অসুরও রয়েছে। আমরা দেখতে পেয়েছিলাম শাস্ত্রের মধ্যে সত্য যুগে দেবতা এবং অসুরের দূরত্ব ছিল। দেবতারা বাস করত এক গ্রহে, আর যারা ছিল অসুর তারা বাস করত আরেক গ্রহে। একবার তারপরে যুগটার নাম হলো ত্রেতা যুগ। ওই ত্রেতা যুগের মধ্যে শাস্ত্র বলছে অসুর বাস করত সমুদ্রের এপারে, আর যিনি সুর ভগবান রামচন্দ্র তিনি বাস করতেন সমুদ্রের ওই পারে। একবার তারপরে যুগটার নাম হলো দাপর যুগ। কি যুগ সবাই বলো? মনোযোগ দিয়ে শোনো, দাপর যুগ। ওই দাপর যুগের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম একই বংশের মধ্যে কৌরব, একই বংশের মধ্যে আওয়াজ দিয়ে বলেন একই বংশের মধ্যে কৌরব, একই বংশের মধ্যে কতটুক চলে আসলো দেখো। প্রথমে ছিল গ্রহ, তারপরে আসলো সমুদ্রের এপারে ওই পারে, তারপরে কোথায় আসলো? একই বংশের মধ্যে একই পরিবারের মধ্যে চলে আসলো। তারপরে যুগের নাম হলো কলিযুগ। তারপরে যুগটা কি সবাই বলো? যুগের নাম হলো কলিযুগ। শাস্ত্র বলছেন এই কলিযুগে গ্রহ নয়, এই কলিযুগের মধ্যে সমুদ্রের ওই পারে নয়, এই কলিযুগের মধ্যে একই পরিবারে নয়, এই কলিযুগে একই মনের মধ্যে সুর, একই মনের মধ্যে অসুর। একটা মানুষ আমি লক্ষ্য করলাম, আমার একজন মা এই জায়গায় বসে মনোযোগ সহকারে শ্রদ্ধাযুক্ত হৃদয়ে সে শুনছে ভগবানের কথা। একটু পরে আমি শুনতে পেলাম তার বাড়িতে ঝগড়া। তখন আমি ভাববো যে আমার ওই যে মাটা তিনি ছিলেন পাটের মধ্যে, এখন যিনি ঝগড়া করছে উনি কি আমার সেই মা? উনি কি আমার সেই মা যে আমার ছিল পাটের মধ্যে? উনি কিন্তু আমার সেই মা, কিন্তু তার আচরণের পরিবর্তন হয়ে গিয়েছে। তার আচরণটা আগে ছিল সুর, কিন্তু পরবর্তীতে হয়ে গেল অসুর। একবার একই মনের মধ্যে সুর অসুর। এই কারণে দেখা যায় অনেক সময় আমাদের বলে যে মানুষ এত ভগবানের কথা শুনে, মানুষ এত ধর্ম কর্ম করে, এত কিছু করার পরও মনের পরিবর্তন হয় না কেন? এত সহজ মা এই মনটাকে পরিবর্তন করা। আমাদের মনের মধ্যে ভালো মন্দ মিশে আছে, কিন্তু দেখা গেল এই কলিযুগের মধ্যে মন্দের বার্তাই কিন্তু বেশি, মন্দের পরিমাণটাই বেশি। এই কারণে সকলের চরণে আমার এই নিবেদন থাকবে, এই যে মনটা মা যতদিন পর্যন্ত এই মনটাকে কৃষ্ণমুখী না করতে পারবো, যতদিন পর্যন্ত এই মনটাকে এই সংসার রূপ কারাগার থেকে উঠিয়ে গোবিন্দের চরণে না দিতে পারবো, ততদিন পর্যন্ত এই সংসারে আমাদের দুঃখ জ্বালা বর্তমান থাকবে।